ভারত কিন্তু একদম নিঃশব্দে বঙ্গোপসাগরে তার নৌশক্তির চালটা বদলে ফেলছে। আর এটা কিন্তু শুধু কয়েকটা বিল্ডিং বা জেটি বানানোর গল্প নয়, এর পেছনে আছে একটা অনেক বড় স্ট্র্যাটেজিক প্ল্যান। কিন্তু প্রশ্নটা হলো, হলদিয়ার মতো একটা ছোট্ট দেশের ভেতরের বন্দর হঠাৎ করে সারা বিশ্বের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? চলুন এই পুরো ব্যাপারটার গভীরে গিয়ে দেখি আসল কারণটা কি। খবরটা হলো, ইন্ডিয়ান নেভি পশ্চিমবঙ্গের হলদিয়াতে একটা নতুন নেভাল ডিট্যাচমেন্ট চালু করার জন্য তৈরি হচ্ছে। আর এটা কিন্তু কোনো হঠাৎ করে নেয়ার সিদ্ধান্ত নয়, বরং এটা একটা খুবই সতর্ক আর সুচিন্তিত পদক্ষেপ। এর মাধ্যমে ভারত তার নৌকৌশলে একটা নতুন দিক খুলতে চলেছে। তো যা শোনা যাচ্ছে 2025 থেকে 26-এর মধ্যেই হুগলি নদীর পাড়ে হলদিয়াতে এই নতুন নেভাল ইউনিটটা কাজ শুরু করে দেবে। ডিফেন্স সোর্সগুলো যা বলছে তার মূল উদ্দেশ্য হলো এই পুরো এলাকাটায় নেভির উপস্থিতি আরও শক্তিশালী করা। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে এই নেভাল ডিট্যাচমেন্ট জিনিসটা আসলে কি? দেখুন, এটা কিন্তু কোনো বিশাল নেভাল বেস না। এটা হলো নেভির একটা ছোট কিন্তু স্বাধীন ইউনিট, যাকে একটা বিশেষ কাজের জন্য একটা নির্দিষ্ট জায়গায় মোতায়েন করা হয়। বলতে পারেন একটা অত্যন্ত কার্যকর ফরওয়ার্ড পোস্ট। এই ডিট্যাচমেন্টে প্রধান 3টে কাজ: 1 স্পিড, 2 অ্যাওয়ারনেস, আর 3 ফ্লেক্সিবিলিটি। মানে যে কোনো পরিস্থিতিতে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া, সমুদ্রের কোথায় কি ঘটছে সেদিকে কড়া নজর রাখা, আর দরকার মতো নিজেদের রণকৌশল বদলে ফেলার ক্ষমতা। সোজা কথায়, উপকূলকে সুরক্ষিত রাখা। কিন্তু ভাবার বিষয় হলো, এত জায়গা থাকতে ঠিক হলদিয়াকেই কেন বেছে নেওয়া হলো? এর পেছনে কিন্তু হলদিয়ার কিছু বিশেষ ভৌগোলিক আর পরিকাঠামোগত সুবিধা আছে, যা একে একটা পারফেক্ট স্ট্র্যাটেজিক লোকেশন করে তুলেছে। ম্যাপটা দেখলে বুঝবেন, হলদিয়া কিন্তু সরাসরি সমুদ্রের তীরে নয়, বঙ্গোপসাগর থেকে প্রায় 130 কিলোমিটার ভেতরে হুগলি নদীর মোহনার কাছে। এই যে দেশের এতটা ভেতরে এর অবস্থান, এটাই একে একটা দারুণ স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ দিচ্ছে। মানে সরাসরি উপকূলের কোনো ঘাঁটির চেয়ে এটা অনেক বেশি সুরক্ষিত। দেখুন, হলদিয়ার প্রধানত 3টে বড় সুবিধা আছে। প্রথমত, এর লোকেশনটা এমন যেখান থেকে নদীপথ আর উপকূল দুটোই পাহারা দেওয়া যায়। দ্বিতীয়ত, এখানে আগে থেকেই হলদিয়া ডক কমপ্লেক্সের মতো রেডিমেড পরিকাঠামো আছে, মানে নতুন করে খুব বেশি কিছু বানাতে হবে না। আর 3 নম্বর, এখানকার রেল আর রোড কানেক্টিভিটি দারুণ, যার ফলে খুব দ্রুত ফোর্স মুভ করানো সম্ভব। চলুন এবার একটু জুম আউট করে বড় ছবিটা দেখি। বঙ্গোপসাগর এখন আর শুধু আমাদের অঞ্চলের একটা সাগর নেই, এটা এখন গ্লোবাল জিওপলিটিক্সের একটা বিরাট বড় চেসবোর্ড হয়ে উঠেছে। আজকের দিনে বঙ্গোপসাগর হলো একটা গ্লোবাল ট্রেড করিডোর, এনার্জি সাপ্লাইয়ের একটা ভাইটাল রুট, আর ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির একটা প্রধান স্তম্ভ। ভেবে দেখুন, মালাক্কা স্ট্রেটের দিকে যাওয়া বিশ্বের বেশিরভাগ জাহাজ কিন্তু এই রাস্তা দিয়েই যায়। তার মানেটা খুব পরিষ্কার, বঙ্গোপসাগরে নিজের উপস্থিতি বজায় রাখা আর এখানটার সব খবরাখবর রাখাটা এখন আর কোনো অপশন নয়, এটা একটা স্ট্র্যাটেজিক মাস্ট। এই এলাকাটাকে এখন আর হালকাভাবে নেওয়ার কোনো উপায়ই নেই। তো ভারতের এই মুভের পেছনে কিছু বাইরের ফ্যাক্টরও কাজ করছে, বিশেষ করে এই অঞ্চলে অন্য শক্তিদের অ্যাক্টিভিটি যেভাবে বাড়ছে। চলুন দেখি ভারত ঠিক কিভাবে এই সিচুয়েশনটা সামলাচ্ছে। দেখুন, একদিকে চীন বাংলাদেশকে সাবমেরিন দিচ্ছে, চিটাগংয়ে নেভাল ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে সাহায্য করছে, কিন্তু ভারত এটাকে সরাসরি একটা সংঘাত হিসেবে দেখছে না। বরং ভারতের অবস্থানটা হলো, প্রস্তুত থাকো কিন্তু প্রতিক্রিয়া দেখিও না। ভারত বাংলাদেশকে শত্রু মনে করে না, কিন্তু একই সাথে নিজের পূর্ব উপকূলে নজরদারির ব্যাপারে এক চুলও ছাড়তে রাজি নয়। হলদিয়ার এই ডিট্যাচমেন্টটাকে কিন্তু আলাদা করে দেখলে চলবে না। এটা আসলে ভারতের একটা অনেক বড় ম্যারিটাইম সিকিউরিটি প্ল্যানের একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ। পুরো প্ল্যানটা হলো গোটা ভারত মহাসাগর অঞ্চলকে সুরক্ষিত রাখা। একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, ভারতের দুটো খুব গুরুত্বপূর্ণ নেভাল কমান্ড, একটা হলো ইস্টার্ন নেভাল কমান্ড আর অন্যটা আন্দামান ও নিকোবর কমান্ড। এদের মধ্যে একটা বিশাল গ্যাপ আছে। দূরত্বটা কত জানেন? প্রায় 1125 কিলোমিটার। হলদিয়া ঠিক এই গ্যাপটাকেই পূরণ করবে। এটা কাজ করবে একটা এক্সট্রা সেন্সরের মতো, একটা ফাস্ট রেসপন্স ইউনিটের মতো, আর একটা ফরওয়ার্ড শিল্ডের মতো। এর ফলে পুরো পূর্ব ভারত মহাসাগরে ভারতের নজরদারি আর দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। এই বেসটা ভারতের স্ট্র্যাটেজির দুটো দিককে খুব সুন্দরভাবে তুলে ধরে। একদিকে এটা দেশের হার্ড পাওয়ারের প্রতীক, মানে অনুপ্রবেশ বা যে কোনো বেআইনি কার্যকলাপ রুখতে তৈরি। আবার অন্যদিকে এটা সফট পাওয়ারেরও একটা কেন্দ্র হবে, কারণ এই সাইক্লোন প্রবণ এলাকায় যে কোনো দুর্যোগে মানবিক সাহায্য নিয়ে ঝাঁপিয়ে পড়ার দায়িত্বও থাকবে। তাহলে শেষ পর্যন্ত এই নিঃশব্দে এগিয়ে যাওয়ার মানেটা কি দাঁড়াচ্ছে? এর মূল কথাই হলো,
প্রস্তুতির মাধ্যমে প্রতিরোধ, বা যাকে বলে ডিটারেন্স থ্রু প্রিপেয়ার্ডনেস। মানে এটা কোনো অ্যাগ্রেশন বা আগ্রেশন নয়, এটা হলো প্রস্তুতির মাধ্যমে প্রতিরোধ নীতির একটা সলিড উদাহরণ। ভারত যুদ্ধ চায় না, কিন্তু এমনভাবে তৈরি থাকতে চায় যাতে কেউ যুদ্ধের কথা ভাবতেই সাহস না পায়। আর এই পুরো ভাবনাটা কিন্তু ভারতের সাগর বা সাগার ডকট্রিনের সাথে একদম সরাসরি যুক্ত। সাগার মানে হলো সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজন, মানে এই অঞ্চলের সবার জন্য সুরক্ষা আর উন্নতি। হলদিয়ার এই বেসটা ঠিক সেই পলিসিরই একটা বাস্তব রূপ, যা ভারত মহাসাগরের শান্তি আর স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। জিওপলিটিক্সের এই উত্তাল সমুদ্রে, যেখানে স্রোত সন্ধ্যায় বদলাচ্ছে, সেখানে ভারতের পরের নিঃশব্দ চালটা কি হতে পারে ভাবার বিষয়। কিন্তু ভারতের পরের পদক্ষেপ কি হবে সেটা তো সময়ই বলবে। এরকম আরও গভীর স্ট্র্যাটেজিক অ্যানালিসিস দেখতে চাইলে ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।